জন্য দেখো আমি এখানে দুখানা ডিমকে আর আলুকে গ্রেট করে নিয়েছি, দুটো আলু আর দুটো ডিম দিয়েছি, আর সাথে নিয়েছে মেয়োনিজ লাগবে, চিলি ফ্লেক্স লাগবে, আর হচ্ছে অরিগ্যানো লাগবে। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেবো। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এর ভিতরে এখানে দেবো বিট নুন, একটু চাট মশলা আর মেয়োনিজ। মেয়োনিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিচ্ছি দেখো। আর পাউরুটিগুলোকে দেখো স্লাইড করে সাইড দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে সাইড নাও কাটতে পারো, আমি কেটে নিয়েছি। এবার স্যান্ডউইচ মেকারে এটাকে করবো। গোলমরিচ দিয়ে এবার ভালো করে দেখে মেখে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আলু আর ডিমটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে স্যান্ডউইচের যে পাউরুটিগুলো যে আমি কেটে নিয়েছিলাম সেটার ভিতরে বাটার মাখিয়ে আর সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার স্যান্ডউইচ মেকারটা প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে এর ভিতরে আমি স্যান্ডউইচগুলো একে একে দিয়ে দেবো। আর এটা হতে যতক্ষণ টাইম লাগছে সেটুকুনি দেখো স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। দেখো যেরকম সুন্দর দেখতে হচ্ছে সেরকম সুন্দর খেতেও হয়েছে। আমার এই স্যান্ডউইচ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা ভীষণ লাইট, টিফিনের জন্য খুবই ভালো একটা হেলদি ব্রেকফাস্ট। আমার এই স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরছি কিছুক্ষণ বাদে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন গুড বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।